কখন আছে? ওখানে 3টা দিছিলাম। দেখুন মাছ ছোট ইলিশ হয়েছে না, যেটা আমার আজকে উদ্দেশ্য, তার জন্য আমি আজকে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ 2-4 দিন ধরে ভাবছিলাম যে একটু এই ওল দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে রান্না খাবো। তা ম্যাড্রাসি ওল না পেলে তো দেশি ওল আনা যাবে না। ম্যাড্রাসি ওলে গলা চুলকায় না, আর দেশি ওলে কিন্তু বন্ধুরা প্রচুর গলা চুলকায়। আর এটাতে যতই হাত দেন যা করেন এটা গলা চুলকাবে না। তোমার এটা তুমি কনফার্ম ম্যাড্রাসি তো? হ্যাঁ, তখন আমি বাজার যে বলেছি ম্যাড্রাসি ওল হলে দাও, নাহলে কিন্তু দিও না। আর এই ওলটার জন্য এরকম আমি একবার সকালে গিয়ে এই মাছ কিনে নিয়ে এসেছি, খয়রা ইলিশ। তা মাছ টাছ কিনা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তা এটা যখন আবার পেয়েছি আমি সবজি বাজার গিয়ে, তো এটার সঙ্গে কিন্তু এটা কাতলা মাছের মাথা দিয়ে খাবো, তার জন্য আবার এই কাতলা মাছটা আবার আলাদা করে কিনে নিয়ে এসেছি। মানে আজকের স্পেশাল আমার ফেভারিট মেনু, এটা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা মেনু, সেটা হচ্ছে এই ম্যাড্রাসি ওল দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে। তো এটা কিন্তু মার হাতে রান্না খেতে হবে, তাহলে কিন্তু স্বাদ মতো রান্নাটা হবে, ঠিক আছে? আর আমি সকালবেলা তো ওই বাড়ি থেকে ছিলাম, মৌসুমি ওই বাড়িতে ছিল, ওকে আমি নিয়ে এসেছি। ঠাকুমার শরীর বেশ একটা ভালো না, আর মানে বেশ ভালো না বলতে কি 80-85 বছর ঠাকুমার বয়স হয়ে গেছে। একটু হার্টে একটু সমস্যা দেখা দিয়েছিল, ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু তারপরেও মানে এখন যা ওনার বয়স ডাক্তার বলে দিয়ে চটি করা যাবে না। তো শরীরটা সত্যি খুবই খারাপ, আর তার মধ্যে মৌসুমীকে নিয়ে এসেছি আমি। এখন কি বলবো, মানুষের বিপদ তো বলা যায় না, যখন একটা বিপদ হতেই পারে, যখন যা খুশি একটা হতেই পারে। গো আর মন খারাপ করে থেকো না, মন খারাপ করো না। এখন কি বলবো বলো, বৃষ্টি পড়ে। কিছু তো করারও নেই, আমাদের হাতে কিছু নেই। কারণ যেহেতু একটা প্রাপ্তবয়স্ক একজন মানুষ হলে টাকা নয় হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো যেত, কিন্তু ডাক্তাররা যেখানে বলে দিয়েছে যে আর ওটি করা যাবে না, সেক্ষেত্রে তো আর কিছু করার নেই। এটাকে বাস্তবটাকে আমাদের মেনে নিতে হবে। জোর বৃষ্টি হয়ে গেল গো, কান্না করো না। মা আমার পরে এই যে চাল কুমড়ো ভাতের দায়িত্ব দিয়ে গেছে, আর মা গেল গরু দোয়াতে। আমি মৌসুমীকে বললাম কটা সেদ্ধ ভাত খেয়ে নাও তুমি, ও ভাত খাচ্ছে। দেখি চাল কুমড়ো আমি কোনোদিনও ভাজি নাই, ফার্স্ট টাইম। এটা ভাজা হয়ে গেলেই আজকে বেশি একটা রান্নার ঝামেলা নেই। মাকে বলেছি শুধু কাতলা মাছের মাথা দিয়ে ওলকুচুটা রানতে আর কাতলা মাছের ঝোল করে দিতে, ওটাই খেতে মন করছিল। ওটা হয়ে গেলে আমার আর কিছু লাগবে না। আর এটা কমপ্লিট মাছ ভাজাটা? হ্যাঁ, মাছ ভাজা কমপ্লিট হয়েছে। তোমাকে চাল কুমড়ো ভেজে দিলাম, ভাজা হয়েছে? হ্যাঁ, হুম, আমি ভাজলাম আজকে ফার্স্ট টাইম। ভালো হচ্ছে। ভালো হয়েছে? মাছ খাওয়া না? খাবো লাস্টে। লাস্টে খাবা? ভাতের সঙ্গে ধরে ধরে খাবা না? লাস্টে খেয়ে নেবো। আর এটা কি নিয়েছো? এটা কি মাছের তেল? না, তাহলে আমার খেতে ভালো লাগছিল না, তার জন্য একটু কাসুন্দি নিয়েছি। কাসুন্দি দিয়ে ভাত? টক টক কিছু ছিল না, একটু আচার টাচার হলে ভালো হয় খেতে, তার ছিল কাসুন্দি না, দিয়ে তো পেঁপে মাখা ভালো লাগে। ওই জন্য ওটাই নিলাম। এটাতেও ভালোই লাগছে, হালকা হালকা ঝাল ঝাল। ওলকচু আমি কেটে নেবো, ওদিকে মাছের মাথা ভাজা হচ্ছে। কেমন ওটা? দারুণ, এই দেখো একদম ম্যাডরাজি। ম্যাডরাজি কাকা? হ্যাঁ, ম্যাডরাজি? আরে সে কালকের ঘটনা শুনতে হলে। আরে দাঁড়া দাঁড়া ধরা আমার পেটে আর সহ্য হচ্ছে না। দেখ মৌসুমি, কালকের কথাটা আমার তো কোনো এই ঘটনার কথা বলো, ওই দেখ বলতেছে কালকে আমি একটা কথা বলছি কিনা না। এখনই তো বললাম ম্যাডরাজি। না না, ওইটা একটা আছে, কালকে তো শুনলে আরো মানে মাথা খারাপ হয়ে যাবে। কি জানো কালকে? হ্যাঁ, এত হাসি পাইছে মানে আধা ঘন্টা ধরে হাসছি। বাস
এই কথাটা তোর মনে নাই, আমি খুব শান্তি পেয়েছি, আমার তো মনে আছে। কি মা? বলবো ভেরিফিকেশন। সেই ওটা যেন কি আনতে বলছিলাম জানো? আর বলবো না, এই দেখো আরে ভালো হয়েছে, ঠিক আছে। আমার পেটে আসছে, মুখে আসছে না, এত হাসি পেল আমার জন্য। আরে মাখি মাখি কি কি আর বলবো না, বলো না, বলো না মনে নাই আমার, মা, মনে নাই। না বলো না কি ওই তো বললাম। না, মেন কথাটা কি হচ্ছিল? মেন কথাটা সে দুর্গাপুজো নিয়ে নাকি? দুর্গা পুজো? দুর্গাপুজো নিয়ে মেন কথাটা। ভালো হয়েছে বাপু, সে হাসিটা মনে আছে কিন্তু কথাটা মনে নেই। মনে পড়ছে না, তবে যা হেসেছি কালকে রাতে খাওয়ার পরেই কথাটা তুলেছিল মা। ঠিক আছে, বিশাল হেসেছি, বিশাল। আর পেটে আসছে কিন্তু মুখে আসছে না। ওই অবধি থাক। এই ভেরিফিকেশন না, কি যেন একটা কথা ছিল। হাত চুলকাচ্ছে নি মা? না, হাত কেন চুলকাবে? এই এটা কাঁচা, এটা এক পিস কাঁচা কাঁচা চুলকাবে না। দাও, কাটা খাই দেখি একটু। খা। কাঁচা কাঁচা খাবে না, চুলকাবে না। তাও তুমি এক পিস কাটা খেয়ে দেখাও তাহলে। আমি কাঁচা কেন খাবো? আর দাও বাবা। আর লাগবে? আর দিলে এক চিলা দাও। লাগবে একটু না? আর একটু লাগবে। মনে পড়ছে তোমার? সেই ঝুলনে সিসিটিভি ক্যামেরা সাজছিল, জানিস? সিসিটিভি ক্যামেরা সব দিল? দেখতে সিসিটিভি আর একটা কি সব দিল? একটা একটা ইয়ে রায় আর ওই যে সাথে কাছে পড়তে আসে রায় আর ইয়ে চিকু। রায় হয়েছিল গ্রামের বউ, আর চিকুকে মেরে, বউর অবাধ্য হয়েছে, মেরে মাথা টাথা ফাটাইয়ে রক্ত বার করে দিয়েছে চিকু। ঝুলন কদিন হবে না? তোর বাবারে কালকে দেশে মেডেল। মেডেল? মেডেল দিয়েছে ওই গলার পাশে ইয়ে আছে না, সে বড় উত্তরই ছাতির মারে দিয়েছে ওইটা, সভাপতি? ওইটা দিয়ে দিয়েছে, আর মেডেলটা দিয়েছে চিকুনাকে সাদিকে দিয়েছে। অসুমি, কালকে বাবাকে মেডেল দিয়েছে ঝুলনে। মেডেল সভাপতিকে। এটা কোলে আছে দেবে না? একটা দাম আছে না? উত্তরীটা উত্তরীটা সাতির মারে দিয়ে দিয়েছে, সাতির মায়ের গলা পেছে দিয়েছে। আর ইয়ে গদাইয়ের মেয়েরা দেশে মেডেল দেয়, আর খুলবে না বলে এটা। এই যে আমি শুধু তেল কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে এখন জল দেবো, কিন্তু আমি এটা এক সোমবার দিই নাই, পরে আবার সোমবার দেবো। সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাকি আছে মাছের ঝোল। মাছটা প্রথমে ভেজে তারপর মাছের ঝোলটা হবে। মাছের পিসগুলো কত বড় বড় না? সাংঘাতিক বড়। কিন্তু বড় দেখালে কি হবে ভাই, ভাজলে কিন্তু এটা খেতে হয়ে যায়। 5 পিস। আচ্ছা, আমি 5 পিস দিয়েছি, পরে 5 পিস দেবো, বাসায় যাবে। যখন আমি মাছের পিসগুলো দিলাম তখন কত বড় বড়, মনে হচ্ছে কি আমার মানে মাছের পিস দেওয়া বেশি হয়ে গেল। যেই ভাজা হয়েছে এখন এত ছোট ছোট হয়ে গেল। কিন্তু যতই ছোট ছোট হয়ে যাক, কিন্তু কাতলা মাছ ঝোলে দিলে আবার ফুলে বড় হবে।
তেল ছিল মনে হয়। এই এর পাশেই রাখ, পুরো লাল লাল করে রেখেছে। হ্যাঁ এর পাশেই রেখে দিই। পেটি বাপি যদি থাকতো তখন বলতেছি মা তোমার জন্য এই পিসটাই, যে এইটা আমার জন্য এনেছে, তাই দেখাই তো। যা হবে শুধু মার জন্য, মার জন্য, মার ছাড়ার কারোর জন্য নেই। হ্যাঁ বাস। আমার দাদু সকালবেলা যে খায় না, বাজার থেকে এসে একটু শরবত খেয়েছে, এবার সবার আগে ভাত খেয়ে দেয়। দেখো একবার পুরো জামাই যাবে আরে বাপরে, দিছে এটা কি চাল কুমড়ো ভাজি? পুরো ভাজি। তারপরে এটা হচ্ছে কি মাছ, এটা কাতলা, কাতলা মাছ ভাজা, মনে এবার ঝোলটা খেতে চাই। আর এটা হচ্ছে ডুপ্লিকেট ইলিশ। ডুপ্লিকেট ইলিশ। ওইটাই আসুন। আর এখানে এই দেখো মাছের, তখন তোমাদের দেখানো হয় না, এই যে কাতলা মাছের মাথা দিয়ে এই যে ওলকচুর তরকারি, বুঝছো? দুটো মাথায় দিয়ে দিয়েছি ও কচু, ওলকচু, পাকা মাছ। হ্যাঁ ম্যাড্রেসি ও যাকে বলা হয়। বাইরেও তো বৃষ্টি পড়ছে। আর কি বলতো ভাই, এটা সত্যি সত্যি ডুপ্লিকেট ইলিশ মতন ছিল এই মাছটা। দারুণ দারুণ। ওরে বাবারে, তোমার কথা মাথাটা উঠে যাচ্ছে, দেখো মাথা। মাথা দেবে না, আমার মাথা খেয়ে খেয়ে 1 ঘন্টা টাইম লেগে যাবে মাথা খেতে গেলে না। বাস বাস খানি ঝোল দেওয়ার কিছু লাগবে না। বাস বাস। ওলকচুটা একটু পাতলা ঝোলে করেছি। সুন্দর বলেছে কেমন দাদা? এবার মোমের মতন। ও হ্যাঁ আর এই ওটা না, এই ওটাতে কিন্তু করা চলবে না। আর ওলটা তো খুব ফ্রেশ ছিল আজকে, সুন্দর। ম্যাডরাজি, ম্যাডরাজি। আবার ম্যাডরাজি বলে? দাদু বলে দাও তো কি নাম? খুব সুন্দর মতন। এটা হচ্ছে ম্যাড্রাস। ম্যাডরাজি ওর, ম্যাডরাজি। তো শুধু কথা ধরেছে, আমি আর কথাই বলবো না। দেখুন আমি বোবা হয়ে হয়ে রান্না করবো, কোনো মুখে আমার সামনে হবে না। এরপরে আর তো ঝোল দাও, ঝোল দাও। বেশ কেমন হয়েছে দাদু? দারুণ দারুণ। না ঠিক আছে, আর লাগবে না কিছু। ঠান্ডা জল খাই, এত বৃষ্টি হইলো, তারপরে গরম। হ্যাঁ ভাবসা গরমটা আছে। হ্যাঁ, ঠান্ডা জল খাই। আরে ফোড়নের পরে মশলা দিয়ে দিলা, কাতলা মাছের গ্রেভি রান্না হচ্ছে, গ্রেভি। আর এই দেখুন মাছের পিসগুলো দেখুন, শুধু একদম বিগ সাইজ। এক পিস মাছ অনেক পেলেই, মোটা করেছে পিসগুলো, হ্যাঁ পিসগুলো অনেক মোটা করেছে। আর তবেই তো খেতে টেস্ট হবে। হ্যাঁ, অত মোটা পিসের ভেতরে কিছু ঢুকেই না। হুম, অত মোটা মোটা পিসের 1 2 3 4 লবণ 5 হলুদ 6 কিছু যাবে। 7 আরামসে আরামসে। তুমি যে রান্না করছো একই পিস, ওটা ছেড়ে দিলেও অতিরিক্ত বাজে কিছু বললো না, ঠিক আছে? বয়েল বাড়িয়ে হয়ে বলতে বলেছে তোমাকে কেউ? বয়েল হয়ে রেডি হয়ে যাবে। হ্যাঁ। আমি কি খারাপ বললাম? মশলাটা যা সুন্দর কখন হচ্ছে, আর মৌসুমি মাছের ঝোল রান্নার স্টাইলটা অন্য, স্বাদ হয়, মশলা কম দেয় কিন্তু টেস্ট হয়। টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, হ্যাঁ, টমেটো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। টমেটো দিয়ে দিয়েছিলাম। একটুখানি মশলা হলে তো মিক্সিতে পেস্ট হয় না, ওর জন্য টমেটো দিয়ে দিলে তাহলে ভালো হয়। জল জল দিতে হবে? হ্যাঁ, জল তো দিতে হবে। জল আগে একটু পালে কষানো হোক। তোমার এখানে ঢেলে দিচ্ছে না, তোমাকে দিয়ে দিতে হবে। দাও, ওই টমেটোটাই দিব। একটু ধুয়ে দিই গামলাটা পড়া। বাবা তো দিয়ে খেতে বসে গেছে।
বাবা বোধহয় কচু দিয়ে খাচ্ছে, কচুটা বাবারও খুব প্রিয়। অনেকদিন সিনেমা টিনেমা দেখতে যাই না, সিনেমা দেখতে যাবো নাকি? হ্যাঁ আমার মন মাঝে যেমনি ভালো না, তুমি আমাকে এইসব চক করে ফেলিও না। দাও নাও। দাও, এটা আমাকে দাও। না, সত্যি। যখন যখন আমার মন খারাপ থাকে আমি পুরো বুঝতেই পারি, তখন এসে পকায়, কিন্তু আসলে কিছুই হয় না, তবে আমি একটু কথা বলবো তখন এসে পকায়। তবে আমি একটু কথা বলবো কি? অনেকদিন ধরে বাবা সে রেস্টুরেন্টে খাইতে যায় না হ্যাঁ, মা রেস্টুরেন্টে খেতে যায় না, মাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাও, যেটা করলে কাজে দেবে। আমার সেই রেস্টুরেন্ট বলতে কোনটা জানিস কোনটা? ওই যে ওই যে সেই তাপসের দোকানে সেই খায় না ওই যে ললিপপ? মা এমনিতেই ললিপপটা ভালো খায়, তাই এই কদিন নিয়ে যেতে পারো নিচ্ছু। আমি আবার ওরকম না যে একা একা তোরা বাড়ি নেই যাই খাবো, ওই খাওয়া আমার তা ইচ্ছে আমি করে তো বাড়ি ছিলাম না, আরো সবাই তো বাড়িতে ছিল। না আমি বাড়িতে না থাকলে কি হবে? না তুই না থাকলে আমার খাইতে ভালো লাগে না বলে না বাবা বেশ বেশ বেশ। কারণ তোমাকে অন্য কেউ নিয়েও যায় না মা, আমার দৌলতেই তুমি যাও। কয় কি আমি ওকে পকিয়ে নিয়ে যাই, চলো চলো, মা যেতে চেয়েছে, বলুক সত্যি কথা। দাঁড়া, চল তো বাবা আজ দিয়ে চল তো, ও পকানো লাগবে না, আমরা এমনি যাই। পড়ে গেল জল, আর ফুটলে মাছ দিয়ে দেবো তো? আর একটু জল দেবো। জল লাগবে একটু। বাস, স্নানটা করে নিগা। এদিকে রান্না যত এগিয়ে আসছে, খিদেরা তত বেড়ে যাচ্ছে। তাদের স্নানটা করে নিগা, স্নান টান করেই খেতে বসে যাবো। চাল কুমড়োটা যে মা ভেজেছি আমি, এটা কচি না, আমার এতটা রেখে দিয়েছো? একটু রাখলাম দেখুন বন্ধুরা, কোনো বীজ হয়নি, সলিড সলিড। এটা এমনি রেখে দাও, ফ্রিজে রেখে দাও। না না ওর কালকে আবার খাইয়ে দেবো বাজার যাই স্নানটা করে নিই, ততক্ষণ আপনারাও একটু রেস্ট নিন। তারপরে কেমন রান্না হয়েছে স্নান করে জানাচ্ছি। এতদিন শুধু লোকের মুখে শুনছি যে চোখ মুখ উল্টে যায়, চোখ মুখ উল্টে যায়। তুমি ভাজা দিয়ে খাবে না তোরা জলদি দেবো এই যে কি জল? এটা কিন্তু ভালো একটা জিনিস। জলদি যাবো চল। আগে চলে যে বুঝা? মাঝে পাশে নেবো। জল কুমড়ো, জল কুমড়ো। হ্যাঁ পাশে নেবো। যা। এই কি মাছের মাথা? প্রথমে ওল দিয়ে হ্যাঁ গোল। এটা দেখ, কাতলা মাছ মাথা দিয়ে কেমন হয়েছে। ব্যাস, আর দিও না। ও, গোল, এটা হচ্ছে ছোটবেলা বইয়ের পড়া। এখন বন্ধুরা, কাতলা মাছের পেটি আর এক পিস ইলিশ এখন খাওয়া শুরু করছি। একটু মাছ ভাজা ভাঙবো। এগুলো ইলিশ না হলে ইলিশ বন্ধ। ইলিশ ইলিশ। হুম। লাল। পুরোটা তেল। কেমন যায়? দাম আছে। এখন এই রোলগুলো বড় দোকান না। হ্যালো। থাক আমি পাশে বসে থেকে কি লাগবে কি লাগবে? আজ ওই রেসিপিটার মধ্যে গালের রেসিপি। নাও, লিটন এমনি কচু তরকারি বলতেই ভালো খায়, গাছে কচু মান কচু ওইটা আপনার মাথা দিয়ে করছো না, ফার্স্ট হবেই। মাছের মাথার ঘিলু। এই ঘিলু তো যেন মজায় মজা। মাছের ঘিলু খেলে সবাই বলে কি ঘিলু হয় বেশি, বুদ্ধি হয়। ভাজা মাছ না, ভাজা মাছ। মাছ ভেজেছি আমি জানতাম না তো, কই মাছ ভেজে? কিন্তু বলি বাবা মাছ খাবো না ভাজা ইলিশ খা। বললাম ইলিশ। ইলিশ না এক পিস। দাও ইলিশ দাও। তো আপনি ভাজা দিয়ে মাছ ধরার দাম যাচ্ছে। এই নে
দাও দাও, এটার জন্য তো আজকে রান্না। দাও দাও দাও। দেখো এই কাতলা মাছের মাথা দু পিস মাছ খেলাম, আমার মাথায় ঝুলে খাবো। বন্ধুরা, মা রান্না করে দিয়েছে মানে বিশেষ কিছু নেই, বলবো নাই করে নিয়ে আসবে, কারণ বলেছে একবার দেখাই দেবো। ছুটছি আমি, ছোঁয়ার আগে কিন্তু মনের মতো ভেঙে যাচ্ছে। এটাতে একটু ঝোল দিয়ে ভাতটা মাখাবো, আর সেই পুরোনো দিনের স্বাদ। আর আমি একটা ছোড়া বলবো, বুঝলো? খাও যদি সলিড মা, এটা ঝোলটা হয়েছে না? আমি বলবো, খাও যদি বুনোল গলা ফুলে হবে ঢোল। বুনোল অন্য হয় কোনগুলো? প্রতিটা হল এই ছোট ছোট হয় না এই যে, বাড়ি দারুণ করেছে। এগুলো তো এগুলো ম্যাট আছে। নেওয়ার মাথা জলটা আছে না, নাহলে ঝোল দিয়ে ভাত মাখি না। মাছের জল দিবি? না বন্ধ করে দিলাম। দারুণ বন্ধু, দারুণ। মাছের চোখ। মাছের চোখ তো খায় না। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথাই বলবো, যা কিছু খেতে ইচ্ছে করবে বাড়িতে মা থাকলে একদম সোজা মার হাতে এনে তুলে দিন, আর নিজের মন পছন্দের রেসিপিগুলো মার হাতে বানিয়ে খান। কারণ এই যে মায়ের হাতে রান্নার যে স্বাদ, এই স্বাদ আপনি কিন্তু কোথাও পাবেন না। দারুণ হচ্ছে মা, 100/100। আর মাছের চোখ এটা আমরা মাছের চোখ দেবো নাকি? পেট না পিঠ? শুধু শুধু করে বলা দেবেন, হ্যাঁ কেটে যাও। কেটি? খেতে ভালো হচ্ছে। আমি জানি তুই কেটি খাবি। আগে দুপুরটা করে জমে যাবে। যে খালা করেছে মাছের ঝুলে, এই যে কেটি। এটা মনে হচ্ছে যে হোটেলের মাছের ঝোল, হোটেলে তাই তো মনে হচ্ছে। ভিডিওটা শেষ করবে, ভিডিও শেষ করবে। শেষ করবো মাছের ঝোলটা, মাছটা খেয়ে শেষ করি। আমাকে তোর মাছের চোখটা দিয়ে দিই। না আমি খেয়ে নেব। কেমন হচ্ছে মাছ কাকা? যেমন ভেবেছিলাম তেমনই টেস্ট হয়ে যায় মাছের ঝোল। আমি তো একটু আগে ভাত খেয়েছিলাম, তাই খেয়েটা কম, কিন্তু এইসব পেট খালি করে আসতে হবে, থালকে থাল ভাত একবার গায়েব হয়ে যাবে। না দুটোর মাছ। আমার প্রচুর শেষ, আমার মাছের মাছ দিতে হবে। মাছ কত পেটি হাতের পিঠে কোন পিস দেবো? কুড়ি টাকা করো। সেকেন্ড টাইম আমাদের পুজো শেষ করে দিলি। এটা তাই না? ওকে আর নোটিস করছি দাও গো। না এখন খেয়ে নিলে রাতে কি খাবো? রাতে রুটি দিয়ে কচুরি খাবো। আমরা খেয়ে নি থাকে আমরা দুপুর করে খাবে, রাতে আমাদের কোনো থাকে রুটি দিয়ে বেশি করে খাবো না। হ্যাঁ, থাকলে পাবি না থাকলে পাবি না, আজকে আমি সব খাই নেবো দেখ না। মানে বুঝতে পারছি ও দুপিস লাগবে, ওকে দুপিস দিয়ে দাও। ওকে বল, খাবো তো? সবাই খাক তারপর ও যা খায় তাই ওকে রাতে রুটি দিয়ে খাবো, মানে আমরা না খাই ওর জন্য খেয়ে দেবো না। যা করো বলো, 8-10 পিস এরকম আমার জন্য আছে। রাতে চিলি চিকেন লাগিয়ে দেবো। এখন নোটিস দাও ওকে। চিলি চিকেন থাকলেও ওই কচুতে মানে কচু মাল লাগবেই। বিকেল তোটা জল দেবো? ঠিক আছে, ব্লগটা বেশি বাড়াবো না। প্রচুর দারুণ হয়েছে, আপনারা ট্রাই করুন, ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। ততক্ষণে ভাইয়ারা জমিয়ে খাওয়া দাওয়া করি। দাদা